বলেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলেন। জি, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এটা জি। তো অনেক বড় সৌদি। সাকসেস। হ্যাঁ, জি। আপনাকে তো সিলভার পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড দিতে হয়। না, এটাই গ্রেট, আর কি। গ্রেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। গ্রেট সাকসেস। তো এখন আর কে বলবে? আরো আমরা 2 বা 3 জনের সাকসেস শুনতে পারি। হুম, কে বলতেছে? কেউ কেউ বলবে না? হুম, আর কারো কোনো সাকসেস নাই? স্যার আসলে ওনার একটা গ্রেট সাকসেস। আমার এত ভালো লাগলো শুনে, না হুম, না বলে পারলাম না। স্যার কেউ তো কিছু বলছেন, আমি একটুখানি বলি। বলেন বলেন। আজকে আমার আমার হ্যাঁ, আজকে আমার মন একদম মানে কি বলে বিষণ্ণ ছিল। আজকে মেডিটেশনে ঢুকে আমারও এত ভালো লাগছে, এটা আমার একটা সাকসেস। হ্যাঁ, আমি গ্রেট। একটু শেয়ার করলাম। মেডিটেশন করলেই মন ভালো হতেই হয়ে যায়। স্যার আমার আজকে বের হতেই ইচ্ছে করছিল না। আপনি যখন 5 কাউন্ট করা শুরু করলেন, মনে হলো যেন আরেকটু থাকি, আরেকটু থাকি। এটা আমার নতুন পরিসর, নতুন হয়ে আমার এটা একটা সাকসেস। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আশা করি আগামীতে আরো সাকসেস আপনাকে জানাবো। একদম একদম। আমরা একদম আশা নিয়ে মন খুলে বসে আছি, আপনার সাকসেস গুলো আমরা শুনবো। জি স্যার। আচ্ছা, এবার আমাকে বলেন সবাই, আমরা একটা ডিসিশন মেক করি। আগামী সোমবার দিন তো মনে হয় ঈদুল আজহা, না? তো মঙ্গলবার দিন ঈদের পরের দিন। তা আপনারা যদি আসতে চান তাহলে আমরা সেশনটা করব। আর যদি আপনারা ছুটি চান তাহলে ছুটি দিয়ে দেবো। স্যার কোথায় আসতে চাই, অনলাইনে? অনলাইনেই তো, আজকে যে আসলেন। ও, অনলাইনে স্যার আমার সমস্যা নাই, আমি আসবো। এখন বাকিরা কি করেন দেখেন। জি স্যার। আমারও সমস্যা নেই, আমিও আসবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সেশনটা করব। হ্যাঁ, যারা ইনশাল্লাহ যারা আমরা আসতে চান আসবেন, ইনশাল্লাহ। বাসাতেই তো থাকবেন, রাত্রে 8টার সময় তো আর কোনো কাজ নাই। জি স্যার। স্যার ওই যে আরাফাতের যে দোয়াটা বললেন, ওইটা কি ও 500 টাকা হ্যাঁ হ্যাঁ। দিয়ে জয়েন করতে হয়? আরাফাতের দোয়াতে ওই আজকে যে আপনি লাইভটা করলেন। হ্যাঁ, এটা এটা লাইফটা ও পুরো শুনেছেন? আমি দোয়ার কথা কোথাও বলেছি? স্যার, দোয়া তো শুনি নাই। বলছেন শুধু আরাফাতের একটা ওনাদের সাথে কানেক্ট করা, ওইটাই শুধু হ্যাঁ। বুঝতেছি। জি, বুঝতেছিলাম। জি। শুনেন, আমাদের ব্রেন এবং মাইন্ড অনেক কিছুর সাথে রিলেটেড। তো সেখানে টাইমের ব্যাখ্যা দিয়েছি যে বিশেষ কিছু কিছু সময়ে বিশেষভাবে আমরা সৃষ্টিকর্তার সাথে একাত্ম হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, সুযোগটা নিতে পারি। হুম, যখন মক্কায় লক্ষ লক্ষ হাজী একত্রিত হয়ে সৃষ্টিকর্তাকে ডাকবেন আরাফাতের ময়দানে, ঠিক আছে, তখন কিন্তু স্পিরিচুয়ালি ভাবে আপনি তাদের সাথে একাত্ম হতে পারেন, সেই এনার্জির সাথে মার্চ করতে পারেন। ঠিক আছে। তো সেখানে 3টে ডাইমেনশনের ব্যাখ্যা দিয়েছি, যে কিভাবে সেখানে আলফা, থেটা এবং ডেল্টা, এই 3টা লেভেলকে আমরা ওখানে ইউজ করব। ঠিক আছে। তো এটা একটা 2.5 ঘন্টার আলফা, থেটা, ডেল্টার মেডিটেশন সেশন, যেটা আরাফাতের দিন হবে। ঠিক আছে। আপনি এটাতে অংশগ্রহণ করতে পারেন।
আর রইল 500 টাকার কথা। একটা জিনিস ফারুক ভাই, আছে, কোন সময় হবে ফারুক ভাই? বিকেল 4টা থেকে 6:30। হুম। তো সাকসেসটা এখানে বলতে হয়। তো নাম্বার 2, যে যখনই মাইন্ডসেট করেন এরকম, যখনই কোথাও থেকে কোনো কিছু সার্ভিস নেবেন, তখন কিছু দিয়ে নেবেন। যদি কেউ আপনাকে ফ্রি দিতেও চায়, ফ্রি নিবেন না। ফ্রি কোনো কিছু ওয়ার্ক করে না। নেভার এভার ফ্রি কোনো কিছু ওয়ার্ক করে না। একটা বিনিময় থাকতেই হবে। যদি কোনো শিক্ষক আপনাকে শিক্ষা দেয়, তাহলে আপনি তাকে অন্তর দিয়ে সম্মান দেবেন, এবং তাকে কিছু বস্তু জগতের কিছু দিবেন, ফ্রি নেবেন না। হুম, ঠিক আছে। আমাদেরকে পুরো, আমি সিক্রেট বলতেছি, যে এই যে পুরো পৃথিবী, আমাদের কনসাস অ্যাওয়ারনেসকে যারা কন্ট্রোল করতে চায়, ঠিক আছে, তারা সিস্টেম আবিষ্কার করছে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এখন নিজেকে প্রশ্ন করেন, ফ্রি কে নিবে? যে নিঃস্ব, যার কাছে কিছু নাই, যার কাছে আছে সে তাকে সাহায্য করবে। যখনই আপনি চিন্তা করবেন গেটিং ফ্রি, আই এম গেটিং ফ্রি, আমি ফ্রি নেব, তার মানে আপনি নিজেকে মেন্টালি ডিক্লেয়ার করছেন যে আমি সেই নিঃস্বদের অন্তর্ভুক্ত। দিলেও নেবেন না। লেটার 5,000 টাকা চার্জ, আমি ভাই 200 টাকা দেব, কিন্তু দেব, আমি ফ্রি নেব না। ঠিক আছে। আর গেট ওয়ান বাই ওয়ান ফ্রিতে কখনো যাবেন না। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। ফারুক ভাই, বাই ওয়ান গেট ওয়ানে কেন যাব না? আপনি কি ক্রাইসিসের অন্তর্ভুক্ত হতে চান? না। পৃথিবীতে ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরির কাছে থাকবে আর একটা ক্যাটাগরির কাছে থাকবে না। যার কাছে থাকবে সে তাদেরকে হেল্প করবে, দিবে। আর আপনার ফোকাস যদি প্রাচুর্যের মধ্যে থাকে, তা আপনি ফোকাসটা সেখানে থাকলে সেটার মধ্যে থাকবেন, সেই দলে থাকবেন। আপনার ফোকাস যদি নিঃস্বদের মধ্যে থাকে, বঞ্চিতদের মধ্যে থাকে, তাহলে আপনি সেই ইয়েতে থাকবেন। আপনি কোন মাইন্ডসেটে যেতে চান? তো যারা দিতে পারে তাদেরকে সাথে থাকতে চাই। বাস। আপনাকে সাবকনসিয়াসলি সাবলিমিনালি প্রোগ্রাম করা হচ্ছে, তুমি যতই ধনী হও, আরে নাও না রে বাবা একটু ফ্রি। বাজারে গেছে 100 টাকা সবজি কিনে, বলে ভাই একটু ধনেপাতা দে, ফ্রি। সে নিজেকে কি করলো, 100 টাকা ব্যয় করলো, সে প্রাচুর্যের মধ্যে ছিল, গ্র্যাটিটিউডের মধ্যে ছিল, এই ধনেপাতা একটু ফ্রি চেয়ে সে নিজেকে, তার এনার্জিটাকে ডাউন করে দিল। সে ডোন্ট ডু দিস। 5 টাকার জন্য ওইটা করলাম আর কি।
হ্যাঁ, ওকে। তো এখন সাকসেস বলবে শারমিন রহমান বন্যা, আবার সাকসেস বলবে ইমতিয়াজ। এদের দুজনের সাকসেস শুনেই আমরা আরেকটা প্র্যাকটিসে চলে যাব। বলেন। দাদা ওই যে মানে যে কথাটা চলতেছে এখন, আমরা যে দেখা যায় যে বিজ্ঞাপনে দেখি যে মূল্য ছাড়, এত পার্সেন্ট মূল্য ছাড়, অত পার্সেন্ট মূল্য, তাহলে তো ওদিকেও যাওয়া যাবে না, বিষয়টা তো এরকমই। মূল্য ছাড় দেখে যাবেন না, মূল্য ছাড়ের কারণে যাবেন না, আপনার প্রয়োজনের খাতিরে যান, জি জি। ওটাতে ফোকাস করে। ভাই মূল্য ছাড়ের ব্যাপার না, আমি এসছি আমার এটা প্রয়োজনের জন্য নিতে এসছি। স্যার আমি যে বলতে চাচ্ছি যে মূল্য ছাড় হলে কিন্তু আমাদের প্রয়োজনটাও বাইরে যায়, প্রয়োজন ফিল করি আমরা যে ঠিক আছে মূল্য ছাড় আমরা কিনি। শুনেন শুনেন, ভালো করে বুঝেন জিনিসটা, আমি মনে হয় বুঝাইতে পারিনি। আমার এটা খুব প্রয়োজন, এর মধ্যে মূল্য ছাড় আছে, আমি এটা নেব, ঠিক আছে। আমার এটার প্রয়োজন নাই, এতে 90% মূল্য ছাড় আছে, হয়তো কোনোদিন প্রয়োজন লাগতে পারে, আমি এটা নেব না। আমি বুঝাইতে পারছি? জি বুঝতে পেরেছি স্যার। আমি আরেকটু জানতে চাচ্ছি ইন্টেনশন আপনি ক্রয় করতেছেন, এটা এখানে সেটিং রাখবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। মূল্য ছাড়ের কারণে আপনি একটা প্রয়োজন আপনি 10টা কিনে ফেলছেন, তো এটা তো মূল্য ছাড় হলে তো লস হয়ে গেল। একটা থেকে 10টা কিনে তো মানে লস। এই যে কোরআন শরীফে আমরা দেখছি কালাম ভাই, আমি আসলে মূল্য না আমি এটা দেখেছি ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে, তাহলে আপনার এতগুলো লাগবে বলে না নিয়ে নিলাম, এই ছাড় কি আর পাবো নাকি? হ্যাঁ আব্দুল্লাহ মুয়াজ। আবার সাথে সাথে স্যার কিছু গিফট দেয়, যে একটা কিনলে আরেকটা গিফট, আমি গিফট দিলে নেবেন, কোনো অসুবিধা নেই, গিফটে কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, যেমন তেল কিনলে বাটি ফ্রি, এরকম দিতে পারবো ফ্রি বা গিফট। আচ্ছা, আমি বলতে চাইছিলাম সবাই একসাথে প্রশ্ন করবেন না, একজন একজন করে খাবেন। আব্দুল্লাহ মুয়াজ বলুক, তারপর আপনার কথা। স্যার আমিও ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার আমিও ঠিক এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম যে কেউ যদি ফ্রি দেয়, আমি এক জায়গায় গেলাম, বললো ভাই আপনাকে ফ্রি দিলাম নেন, হ্যাঁ তখন কি নেওয়া যাবে নাকি স্যার? হ্যাঁ নেওয়া যাবে, কিন্তু যদি ছাড় দেয় তাহলে নিব। 100% নেওয়া যাবে। ও আপনাকে কিছু দিচ্ছে, আচ্ছা আপনি তাকে কিছু দেন। বুঝতে পারছি, কিন্তু যদি বলে আমাকে ছাড় দিবে কিন্তু ওটা আমার প্রয়োজন না, তখন নেব না। আপনার প্রয়োজন যদি আমাকে কেন নিবেন? আচ্ছা বুঝতে পারছি স্যার। স্যার আমার একটা কোয়েকশন ছিল, আমি মার্কেটে গেলাম, গিয়ে আমি কিছু জিনিস কিনবো, তখন দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিন্তু আমার এটাও দরকার, কিন্তু খুব বেশি প্রয়োজন না, হলেও চলবে, হয়তো এক মাস পরে আমার দরকার বা এক সপ্তাহ পরে, তখন আমার নিলে সমস্যা হবে? কোনো সমস্যা নাই, আপনার প্রয়োজন থাকলে নেবেন। জি আপনি জি। প্রয়োজনের আর আরেকটা, আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে। এই দেখেন দুটো হাত দেখতেছেন, জি এই জি হাত স্যার। আমার প্রয়োজন আছে আমি নিছি, আর এই হাত হলো ফ্রি পাইছি এই জন্য নিছি। এই ফ্রি পাইছি এই জন্য নিছি, এটা বাদ। আমার প্রয়োজন আছে আমি নিছি, এতে ছাড় আছে মার আছে কি আছে, আমি নিছি, আমার প্রয়োজন আমি কাজে লাগাবো। আমার প্রয়োজন নাই, ও ফ্রি দিলেও নেব না। আর কেউ গিফট করলে আচ্ছা স্যার, অবশ্যই নেব, আরেকটা কোয়েকশন আমি তাকে গিফট করব। জি আচ্ছা স্যার, আমরা তো প্রতি বছর যখন মোবাইল কিনি বা ল্যাপটপ, আমরা একটা সময়ের জন্য থেকে যাই, সাপোজ বিদেশে তো অনেক সময় হ্যাপি নিউ ইয়ার বা ক্রিসমাসে এরা ডিসকাউন্ট দেয়, সেই সময়ের জন্য আমরা বসে থাকি যে যখন বছরের শুরু আসবে তখন আমি হয়তো 5,000 বা $10,000 কম পাবো, সেটা এটার করলে নাম, কি স্যার ক্ষতি হবে? এটার নাম হচ্ছে সেভিংস। ও আচ্ছা, তখন তো ক্ষতি হবে না, না স্যার? এটা হচ্ছে যে আপনি আপনার টাকা বাঁচাইছেন, ও আচ্ছা, জি জি। কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করে নেন, বিভ্রান্তিতে পড়েন না, একদম দারুণ টপিক আজকে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, মানে এতগুলা বিষয় কখনো মাথায় আসে ভাই না। প্রশ্নটা কিন্তু আমি করছিলাম। হ্যাঁ আপনার কারণে, একদম দারুণ প্রশ্ন করেছেন, ওনার জন্য অনেক কিছু জানতে পারলাম আমরা। সবাই হাসান ভাইয়ের জন্য থ্যাংক ইউ হয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ফারুক ভাই, সবাইকে ফারুক ভাই, হ্যাঁ বেদ ছাড়া মনে হয় কোথাও কোনো ফি নেওয়ার সিস্টেম নাই।
পৃথিবীতে মানে ফ্রি নেওয়ার কোনো সিস্টেমই নেই বেস্ট ছাড়া। আমি সেটাকে বলতেছি। থ্যাংক ইউ। ওটাও ফ্রি নেই, আপনাকে কর্ম করতে হবে পৃথিবীতে, তাই না? অবশ্যই ওটাও ফ্রি না। পৃথিবীতে কর্ম করার পরে না বেহেশতে যাও, বেহেশতে গিয়ে সবকিছু ফ্রি পাবো, এটাই হ্যাঁ বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে সব ফ্রি পাওয়া যাবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমি কি এটা কি আপনাকে পার্সোনালি নক করবো না সবার সামনে বলবো, বুঝতেছি না। মানে প্রশ্নটা কি সিলভা মেডিটেশন এগুলো রিলেটেড না আমরা পার্সোনাল ইস্যু? হ্যাঁ, অবশ্যই স্যার, হ্যাঁ, রিলেটেড এবং পার্সোনাল দুটাই। মানে দুটোই কিভাবে হয় একসাথে? আচ্ছা করেন, প্রশ্ন করেন, অসুবিধা আচ্ছা নেই। করেন, আমরা শিখে ফেলাই। স্যার আমি এখন আপনি জানেন যে আমি একটা বিজনেস করতে চাচ্ছিলাম। এখন বিজনেস করার জন্য আমি একটা প্ল্যাটফর্মে আছি, মানে লার্নিং করার জন্য শিখতেছি আর কি। তো এখন আমি এবার স্টুডেন্ট, আমি সামনে এসএসসি পরীক্ষা দিব, এখানে পড়াশোনা করতেছি। তো হুম এখন স্যার আমি মানে দুটো একসাথে চালাতে পারতেছি না, এখন আমার তো দুটোই চালানোর দরকার। এখন দুটো কিভাবে চালাবো সেটা বুঝতে পারতেছি না। আমি যখন একটু বিজনেস নিয়ে ক্লাস করতে যাই তখন আমার পড়াশোনাটা অফ হয়ে যায়। আবার পড়াশোনা নিয়ে ভাবলে আমি এখন তখন বিজনেস নিয়ে আর কি ফোকাস দিতে পারতেছি না। এখন এই ক্ষেত্রে বুঝতে পারতেছি না স্যার কি করব। স্যার প্রশ্ন। গুড কোশ্চেন। সিলভা গ্রাজুয়েট কেউ এটা উত্তর দেবেন তার নিজের লাইফ থেকে? আরেক ভাই, আমি কি বলবো এই ব্যাপারে? হ্যাঁ বলতে পারেন। আরেক ভাই, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, তো তখন আমার একটু ওই বড় ভাইদের কারণে একটু ফ্যামিলি ক্রাইসিস ছিল, ঠিক আছে? হুম তো আমি হঠাৎ মনে করলাম যে আমার অর্থনৈতিকও দরকার, পড়াশোনাও দরকার। তো হুম ফারুক ভাই, আমি তখন ওই অর্থনৈতিকের দিকে ঝুঁকতে গিয়ে আমার পড়াশোনা অনেক ক্ষতি হয়ে গেছে ফারুক ভাই। হুম। এবং আমি জীবনে অনেক ক্ষতিগ্রস্ত, যেটা এখন আমি ভুগতেছি। না। তো আমার মনে হয় দুই দিকে পা দেওয়াটা মানে ঠিক না আসলে। হুম আপনার উত্তরটা সঠিক না। আচ্ছা আচ্ছা, আমি একটু বলবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার আমি তো অনেক জায়গায় অনেক কথা শুনেছি, যেরকম একসাথে নাকি দুইটা কাজ করা যায় না, কারণ আমরা নাকি একসাথে একটা কাজে ফোকাস দিতে পারি। তো এই কারণে আমি একটা মোটিভেশন হারিয়ে ফেলি। তারপরে আমি করেও দেখি হচ্ছে না। কিন্তু অনেকে আবার বলে যে একসাথে চারটা পাঁচটাও কাজ করি সম্ভব। হুম। এখন মানে আমি মানে একটা আপনি এখন বুঝতে পারতেছি না কি চাকরি, তাই না? বা কিভাবে করবো। আমার তো দরকার স্যার, বিজনেস দরকার, পড়াশোনা দরকার, দুইটাই দরকার। আপনাকে এখন আমি প্রশ্ন করি আব্দুল্লাহ মুয়াজ, আপনি জি স্যার। আপনার আপনি দৈনিক কয় ঘন্টা পড়াশোনা করেন? পড়াশোনা স্যার আমি এই 1 মাস বা 1.5 মাস আমার পড়াশোনা হচ্ছে না, বিজনেস হচ্ছে না, কিছুই না। না না, কি মানে একটা হচ্ছে না ডিপ্রেশন। হচ্ছে আমি এটা জানতে চাচ্ছি না তো। আপনি দৈনিক কয় ঘন্টা পড়াশোনা করতে চান? কয় ঘন্টা পড়াশোনা করলে আপনার রেজাল্ট এক্সেলেন্ট হবে? কয় স্যার ঘন্টা আমি যদি পড়াশোনা করলে আপনার এডুকেশনটা পারফেক্ট হবে? এটা আমি স্যার আমি জানতে চাচ্ছি। স্যার একটু বলি, আমি যদি একাডেমিকের ব্যাপারে বলতে যাই তাহলে আমার মনে হয় 4 থেকে 5 ঘন্টা, মানে 5 ঘন্টা পড়লে আমার জন্য এনাফ হবে ডেইলি, মানে সর্বোচ্চ 5 ঘন্টা। ডেইলি 5 ঘন্টা পড়লে আপনার জন্য এনাফ, যথেষ্ট। পারফেক্ট হবে স্যার। আর জি স্যার। ঘুমাবেন কয় ঘন্টা? স্যার আমি এখন আপাতত 6 ঘন্টা ঘুমাতে চাচ্ছি। না না, কয় ঘন্টা ঘুম, কয় ঘন্টা দরকার? আমি 6 ঘন্টা চাচ্ছেন এটা জানতে চাই নাই তো, কয় ঘন্টা ঘুমাতে চান আপনি? 8 স্যার ঘন্টা? 6 ঘন্টায় ঘুমাতে। 8 ঘন্টা? 6 ঘন্টা। 8 ঘন্টা? 8 ঘন্টা, ওকে স্যার। 8 ঘন্টা ঘুমাবেন, 2 ঘন্টা আপনি খেলাধুলা করবেন, 10 ঘন্টা, আর 5 ঘন্টা পড়বেন, তো গেল কতক্ষণ? 15 ঘন্টা। 15 ঘন্টা গেল। 24 ঘন্টা দিয়ে 15 ঘন্টা চলে গেলে আর কতক্ষণ থাকে? স্যার থাকে হলো আপনার 9 ঘন্টা। তো 9 ঘন্টার মধ্যে আমি মনে করি যে 4-5 ঘন্টা বিজনেস নিয়ে কাজ করলে তো হয়ে যায়। জি স্যার। এখন মানে বিষয়টা কি সারাদিন এলোমেলো হয়ে যায়? নো, আপনি আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছেন। হ্যাঁ স্যার, এটাই আমি পারতেছি না, আসলে পারতেছি না। আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটা স্লট রাখবেন যে আপনি পড়াশোনা করবেন। আপনি সিলভা থেকে আলফা লেভেল শিখেছেন, ফোকাস করা শিখেছেন, যখন পড়তে বসবেন তখন বিজনেস, বাবা মা, ফ্যামিলি, ভাই বোন, বন্ধু বান্ধব, ঈদ, ছুটি, কোরবানি, গোস্ত, ভুনা মাংস, ভুনা খিচুড়ি, খাওয়া দাওয়া সব ভুলে যেতে হবে। আচ্ছা আচ্ছা। ওই পড়ার মধ্যে পাগল হয়ে যেতে হবে। আমি এখন এই পড়া আর আমি, এছাড়া দুনিয়ার কিচ্ছু জানি না আমি।
দরকার পড়ে নিজেকে আলফা লেভেলে গিয়ে বলতে হবে যে আমি এই 2 ঘন্টা পড়বো, পড়াকালীন পুরো মনোযোগ আমার পড়ার মধ্যে থাকবে, আমি অন্য কিছু থিঙ্কিং করতেই চাই না, সবকিছু বাদ। ওকে, জি স্যার। যদি ডেলি এটা করেন দেখবেন যে প্রথম দিন হবে না, তারপরে হবে। এবার পড়বেন কিভাবে বলে, পড়াশোনা করলে 30 মিনিট পড়বেন, 5 মিনিট ব্যায়াম করবেন, হাঁটাহাঁটি করবেন, ঠিক আছে? আর জি এরকম স্যার। ডিভাইস এর ধারে কাছেও যাবেন না। ওকে স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। জি স্যার। আপনি যদি মনোযোগ দিয়ে 5 ঘন্টা পড়েন, আপনি অনেক ভালো রেজাল্ট করবেন, ঠিক আছে? আবার মনোযোগ দিয়ে যে 3-4 ঘন্টা আপনি বিজনেস নিয়ে কাজ করেন, ওখানেও আপনি অনেক ভালো রেজাল্ট করবেন। স্যার, এর সঙ্গে একটা প্রশ্ন যুক্ত করতে চাচ্ছি। মনোযোগ দিতে পারতেছি না স্যার। আমি যখন পড়তে যাচ্ছি হয়তো একটু মোবাইল চালাতে মন চায়, না হলে একটু বিজনেস নিয়ে পড়াশোনা করতে মন চায়। আলফা লেভেলের প্র্যাকটিস করছেন না ঠিক মতো, এই জন্য এটা হচ্ছে। জি স্যার, প্র্যাকটিস একটু কম করা হচ্ছে ইদানিং। স্যার, আলফা লেভেলে গিয়ে বলবো নিজেকে যে আমি এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, আমি এতক্ষণ এইভাবে পড়াশোনা করব, পড়াশোনা করাকালীন আমার মনোযোগ পড়ার মধ্যে থাকবে, যা পড়বো এটাকে আমি অ্যাবজর্ব করব, ঠিক আছে? বাস নিজেকে ধন্যবাদ। কন্ট্রোল করে পড়বেন, ঠিক আছে? পড়ার একটা টাইমিং আছে, পড়ার টাইমিংটা, বেস্ট টাইমিং হচ্ছে মর্নিংটা, সকালবেলা, ঠিক আছে? ভোরবেলা যত সকালে উঠতে পারেন, এসব ভোরবেলা উঠার অভ্যাসটা করতে হবে। হ্যাঁ, জি স্যার। রাত্রেবেলা দরকার 9টার সময় ঘুমিয়ে পড়বে, ভোরবেলা আর্লি উঠবেন, দেখবেন তখন যদি জি আপনি স্যার। 2 ঘন্টা পড়েন, আর দুপুরে 1 ঘন্টা পড়েন, আবার রাত্রে 2 ঘন্টা পড়েন, পড়া হয়ে যাবে আপনার এইভাবে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ স্যার। জি থ্যাংক স্যার, ইউ। সো মাচ। আর আপনাকে আরো কিছু বলে দেই, টিপস দিয়ে দেই। টিপসটা হলো যে আমাদের ব্রেন এবং মাইন্ড কোশ্চেন ওয়াইজ পড়াশোনা করতে পছন্দ করে, চ্যাপ্টার ওয়াইজের থেকে বেশি কোশ্চেন ওয়াইজ পড়াতে আপনাকে 3টে জিনিস ওখানে অ্যাপ্লাই করতে হবে। একটা হলো আপনার ইন্টারেস্ট, অ্যাটেনশন, ঠিক আছে, আর উইলিংনেস। এই 3টাকে কম্বাইন করে ওর মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে? হুম, জি স্যার। কিভাবে করবেন? ইচ্ছা জাগবে কিভাবে? ইচ্ছা জাগবে আপনার কিউরিসিটি থেকে। মাইন্ড যত কিউরিসিয়াস হয় ততই সে তালাশ করে, খুঁজে, মাইন্ড প্রশ্নের উত্তর খুঁজতে খুব পছন্দ করে। তা আপনি যদি আপনার চ্যাপ্টারের কোশ্চেন ইয়ার আনেন, সেই কোশ্চেনকে সলভ করেন, তাহলে আপনি খুব ইজিলি পড়াটাকে অ্যাবজর্ব করতে পারবেন, ঠিক আছে? ওকে। আর জি যদি স্যার, অবশ্যই। আপনাকে মানে এখানে ধরে রাখতে হয়, তাহলে আপনি এই স্টেপটা ফলো করতে পারেন যে আপনি চোখ খুলে একবার পড়লেন, ঠিক আছে, পরে ওটাকে ফিল করলেন, এবার আপনি চোখ বন্ধ করে ওটাকে আবার রিমাইন্ড দেন, ঠিক আছে? যখন এই কোয়ালিটি আপনার ভেতরে ডেভেলপ করবে আস্তে আস্তে, আপনি খুব ইজিলি পড়াটাকে করতে পারবেন, ঠিক আছে? আপনার জি পরীক্ষার জন্য আপনি একটা মিরর অফ দা মাইন্ড, ঠিক আছে, যে হোয়াইট ফ্রেমে দেখবেন যে আপনি পরীক্ষা এক্সেলেন্ট দিয়েছেন, ঠিক আছে? সবকটা কোশ্চেনে আপনি অ্যান্সার করেছেন, রাইট অ্যান্সার করেছেন, ওকে। আর সেটা রেজাল্টটাকে ভিজুয়ালাইজ করবেন। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি করতে পারেন, কিন্তু আপনাকে আলফায় যেতে হবে, 15 মিনিট করে 2বার আলফায় যেতে হবে। আলফায় গেলে আপনি এগুলো ইজিলি করতে পারবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ।